কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। আমাদের নবী কিন্তু একটি মাত্র কালেমা কোনোদিন চেঞ্জ হয় না, শুধুমাত্র নবী এবং রাসূলদেরকে চেঞ্জ করেছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই কালেমার জন্য হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবন দিয়েছেন, তার সাহাবীরা জীবন দিয়েছেন। ফেরাউন তাকে নির্যাতন নিষ্পীড়িত অনেক কিছু করেছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এই কালেমা পরীক্ষা দিতে গিয়ে নমরুদের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছেন। এমনকি নমরুদের আগুনের মধ্যে তাকেও কিন্তু পরীক্ষা দেওয়া লাগেছে কিনা লাগে নাই? সম্মানিত ভাইরা আমার, হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্য তার অসংখ্য সাহাবীদেরকে জীবন দিতে হয়েছে। এমনকি কাফেররা তাকে হত্যা পর্যন্ত করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীও কিন্তু অসংখ্য সাহাবী এই কালেমার জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে দেখা যায় হযরত মুসা আলাইহিস সালাম জীবন দিয়েছেন, তার অনুসারীরা জীবন দিয়েছেন। হযরত ঈসা রূহুল্লাহ জীবন দিয়েছে, তার অনুসরণরা জীবন দিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দিয়েছেন, তার সাহাবীরা জীবন দিয়েছেন। এমনি ভাবে গোটা বাংলার জমিনে দেখা যায় হককারী আলেমগুলাও কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার জন্য জীবন দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের উপরে রিস্টিম রোলার চালানো হয়েছে, ফাঁসির মঞ্চে ঝোলানো দেওয়া হয়েছে, শুধুমাত্র কেবলমাত্র তারা বলেছে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ এই দলটা ছেড়ে দাও। সম্মানিত হাজিরিন, এই দলের ভিতরে কি আছে আমাদেরকে জানতে হবে কি হবে না? হবে না? লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আছে? আল্লাহ কয় একজন নাই। কথা বলেন না কেন? আপনারা জিকির করেন না, সামনে গিয়ে আসেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আসেন ফাঁকা জায়গাগুলো পূরণ করেন, না তো শয়তান এসে কাটি মারবে, ক্লিক মারবে। এখন বর্তমান তো সেই শয়তানের অভাব নাই, আছে না? শয়তান আছে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পাখির গানে গানে হাওয়ার তালে তালে ওই নামেরই সুর শুনে যাই, ওই নামেরই সুর শুনে যাই, হয়ে পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের কি ভয় করছে? ভয় করছে? কোনো ভয় নাই। আপনারাও গ্রামের, আমিও গ্রামের, তাহলে প্লাস মাইনাসে প্লাস, তার মানে কোনো ভয় নেই। হক কথা বলতেই হবে, জীবন থাক আর নাই যাক। আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কাফনের কাপড় মাথায় বেঁধে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হয় লাল সবুজ ভূখণ্ডে, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম বিজয় করার জন্য থাকতে আওয়াজ দেন। কথা ঠিক না বেটে? সুতরাং আমাকে যতই তোমরা জেলের ভয় দেখাও না কেন, যতই তোমরা আমার ফাঁসির ভয় দেখাও না কেন, আমরা কুরআনুল কারীমের পথেই ছিলাম, আমরা কুরআনুল কারীমের পথেই থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি বলতেছিলাম সূরাতুল বাকারা থেকে 1 থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত হাজিরিন, ভূমিকা কোনো কথাই নাই, আমার তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যায়। সবাই আমার সাথে আবার জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আল্লাহু আকবার। যালিকাল কিতাব
কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এটা যদি গানের কনসার্ট হতো, এটা যদি মমতাজ আপা আসতো, তাহলে কিন্তু এখানে লোক জায়গা দেওয়া যেত না। সম্মানিত হাজিরিন, আপনারা যারা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, অযথা সময় নষ্ট না করে আপনারা এই জান্নাতের প্যান্ডেলে চলে আসুন। এই প্যান্ডেলে এসে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এই প্যান্ডেলে ছায়াতলে এসে যদি কোনো ব্যক্তি বসে, সহি নিয়তে শোনে যে আমরা আগে ওয়াজ শুনবো, আল্লাহ রাব্বুল আলামিন 500 রাকাত নফল নামাজের সওয়াব দেবেন। বলেন সুবহানাল্লাহ। যাইতাই ব্যাপার, 500 রাকাত নফল নামাজ। তাহলে ভাবেন, এই জন্য আমি পায়ে অনুরোধ করছি, যারা আমাদের যুবক ভাইরা তো ইন্টারনেট, ইউটিউব, ফেসবুক নিয়ে পড়ে আসেন, ফ্রি ফায়ার, পাবজি, যে বা যা খেলা খেলছেন, আগে খেলা খেলতে হবে না। আপনারা সকলে এই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। সম্মানিত হাজিরিন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাওয়া যায়, হযরতের তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলিফ লাম মিম হরফে মুকাদ্দা। আলিফ লাম মিম এর অর্থ আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া কেউ জানেন না। কোন মুফাসসিরিনে কিরামগণ এর অর্থও লিখেছেন। আলিফতে আল্লাহ, লামে সাকিন দিয়েছেন, মিমতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, ওদিকে কোনো লক্ষ্য না দিয়ে আমার সূরাতুল বাকারা তেলাওয়াতের দিকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জালিকাল কিতাব, এটা সেই কিতাব, লা রাইবা ফীহি, এর মধ্যে ভুল নাই। কোরআনের মধ্যে ভুল আছে? কথা বলেন, কোরআনের মধ্যে ভুল আছে? কোরআনের মধ্যে কোনো প্রকার ভুল নাই। আর আপনারা যখনই কোরআনুল কারীমের তেলাওয়াত করবেন, সেখনই মানুষ বলবে যে কোরআনের মধ্যে ভুল আছে। বলবে না? বলবে। 13টি বছর কোনো কথা বলা যায় না কোরআনের মাঠে, ঠিক কিনা? আমি তো কি ওয়াজ করি, আমাকেও হুমকি পর্যন্ত দিয়েছে যে তুমি মঞ্চে কথা বলবা না। কিসের কারণে? আমি কি আমার দাদার কথা বলি? কথা বলেন। আমি কি আমার বাবার কথা বলি? আমি কি আমার রাজনৈতিক নেতার কথা বলি? কোনো কথা বলি না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথা বলি। এরা যদি জালিমদের গায়ে গায়ে বাঁধে, তাহলে বুঝতে হবে ওদের ভিতরে আবু জেহেলের রক্ত আছে। কথা বলেন, ঠিক কিনা? আমাদের দেহের ভিতরে আবু জেহেলের রক্ত ফেলে দিতে হবে, ঈমানি চেতনা নিয়ে বাঁচতে হবে। আওয়াজ দেন, কথা ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, এই যে এখন মাইক আছে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিনের নবীর জামানায় মাইক ছিল না। এই যে ক্যামেরা দিয়ে প্রজেক্টরের মাধ্যমে মা বোনেরা দেখছে, সেই সময়ও কিন্তু প্রজেক্টর ছিল না। কোনো মানুষ, ওই সময় একটি পাহাড় ছিল। কোনো মানুষ যদি বুঝতো যে ওই মানুষটা বিপদে পড়েছে, পাহাড়ের উপর উঠে লাল কাপড়ে আরাম করে উড়িয়ে দিতেন। সেই সময় স্যাটেলাইট ছিল লাল কাপড়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যখন সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতে কারিমা নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুহাম্মদ, হে আমার দোস্ত, হে নবী, আপনি চলে যান, আপনি চলে যান, সূরাতুল বাকারার আয়াতটা দাওয়াত দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার যুবক তরুণেরা, আমার বাবাজিরা, পদ্মার আলের এই সর্বগুণে গুণান্বিত মা এবং বোনেরা, দিলের গানটা নরম করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের উপরে উঠলেন। উঠে লাল কাপড়টা এরকম করে ঘুরিয়ে দিলেন। মক্কা নগরে সবাই মনে করলো যে মানুষটা বিপদে পড়েছে, চলো আমরা একত্রিত গিয়ে দেখি যে ওই মানুষটা কি হয়েছে, মানুষটা কেন লাল কাপড় উড়াচ্ছে। এদিকে কিন্তু আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা বলেছে, ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যেখানে কোরআনুল কারীমের দাওয়াত দেবে, সেখানে তোমরা হট্টগোল মারামারি করো। কথা বলেন, ঠিক কিনা? শয়তানি দেখেন কাকে বলে, কত বড় শয়তানি। আবু জেহেল, উতবা, সাইবারা বলছেন, আল্লাহ তো পাগল হয়ে গেছেন। পৃথিবীর উপরে এত বড় বড় পাহাড় থাকতি, গাছপালা থাকতি, পশুপাতি থাকতি, মানুষের উপরে কোরআন নাজিল করেছেন। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কি পাগল? কথা বলেন, আল্লাহ পাগল? আল্লাহ পাগল নাই, কিন্তু
যারা কুরআনুল কারীমের বিরুদ্ধে যারা শয়তানি করে তাদের কাছে পাগল, ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, আবু জেহেল উতবা সাহেবরা বললে আল্লাহ পাগল হয়ে গেছে, আল্লাহর কোনো খেদে কাজ নাই যে মানুষের ওপরে কোরআন নাজিল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় ওই আয়াতটা নাজিল করে দিলেন। আবু জেহেলের পরিকল্পনা ছিল বিশ্বনবী যেখানে কুরআনুল কারীমের দাওয়াত দেবে সেখানে আমরা গান বাজনা হট্টগোল শুরু করে দেব, এমনকি মানুষ ভাড়া করে, মহিলা মানুষ ভাড়া করে ডান্সও পর্যন্ত করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেটা কৌশল অবলম্বন করে শয়তান কিন্তু সেটা পারে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের কাছে শয়তানও কিন্তু হার মানে না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন পাহাড়ের উপরে উঠলেন, স্যাটেলাইটটা উড়িয়ে দিলেন, মানুষগুলো একত্রিত হয়ে গেলেন, সেই সময় আমার নবী বিশ্বনবী মানবতার কল্যাণে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য ন্যায় কুরআনুল কারীম দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরআনুল কারীম দাওয়াত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষ সম্প্রদায়েরা, ও মানুষের গোষ্ঠীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে সূরাতুল বাকারা নাজিল করেছেন। জালিকাল কিতাব, এই কুরআন সত্য, আমি সত্য, আমি নবী সত্য, এবং এই কুরআনুল কারীমের সাথে যারা চলবে তারাও সত্য। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে বুঝতে হবে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, আছে নাকি? কথা বলেন। এই গোটা বাংলার জমিনে দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ভুল ধরার জন্য এক প্রকার ষড়যন্ত্র চলছে, এক প্রকার নাস্তিক মোরতাদের খেপে গেছে। আমি তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, এই ৫৭,০০০ বর্গ মাইলের এই বাংলাদেশ, লাল সবুজ ভূখণ্ডে এই বাংলাদেশে যদি আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে নিয়ে যদি আবার কটূক্তি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমকে নিয়ে যদি কটূক্তি করা হয়, বাংলার পার্লামেন্ট থেকে যদি কুরআনুল কারীম নিয়ে যদি কটূক্তি করা হয়, যে সরকার কটূক্তি করুক না কেন তার হাত কেটে রাস্তার কুত্তা দিয়ে খাওয়ানো হবে। কথা ঠিক না বেটি? সুতরাং আপনারা যে সরকার হন না কেন আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীম বিজয় করতে হবে। আওয়াজ দেন, কথা ঠিক না বেটি? সম্মানিত ভাইরা, তেলাওয়াতকৃত আয়াতের দিকে না যেতেই বক্তা হাজির হয়ে গেছে। বক্তা যখন আসে বোঝা যায় যে ইন্টারসিটি গাড়ি যখন আসে লোকাল গাড়ির কোনো দাম থাকে না, থাকে নাকি? সম্মানিত হাজিরিন, আমি কথা বলতেছিলাম কুরআনুল কারীম থেকে, সূরাতুল বাকারা থেকে। মেহমানের কাছে 2 মিনিট সময় নিয়ে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন এই কুরআনুল কারীম দাওয়াত দিচ্ছিলেন, গোটা জমিনটাকেও 13টি বছর দাওয়াত দেওয়ার পরেও কিন্তু সেই আলেম জেলখানার ভিতরে নির্যাতিত নিষ্পীড়িত হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র কুরআনুল কারীম দাওয়াত দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের কি সবখানে যেখানেই যান, যেখানেই করেন না কেন, সবখানেই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কুরআনুল কারীম প্রতিষ্ঠা করার জন্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, যেহেতু কুরআনুল কারীমের প্রতি ভুল নাই, আমি আপনাদের সামনে বোঝাতে চেয়েছিলাম, যেহেতু সময় শেষ, আমি বক্তাকে বেয়াদবি করবো না, সময় শেষ। আপনাদের কাছে দোয়া চেয়ে আমি দোয়া করে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ইনশাল্লাহ আমি এই বছরে 9টা প্রোগ্রাম করেছি, পাবনাতে গিয়েছি, খালিশপুর গিয়েছি, সামনে জানুয়ারি মাসে ইনশাল্লাহ কয়েকটা মাহফিল আছে, আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া চেয়ে বিদায় নিয়েছি। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।